একটা প্রশ্ন কিন্তু বারবার উঠে আসে যে জামায়াতে ইসলামের সঙ্গে আপনাদের যে জোট, এই জোটের ফলে আপনাদের একটা শক্ত জোট তৈরি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। হয়তো আপনারা নির্বাচনে অনেক বেশি ভালো করবেন, কিন্তু নতুন দল হিসেবে জামাতের মতো একটি অভিজ্ঞ রাজনৈতিক দল, যে দলটি আওয়ামী লীগের সময়ও অভিযোগ আছে যে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে অনেক বেশি ভালো করেছে, তাদের সঙ্গে কি এনসিপি কি তার সঠিক যে আদর্শটা যেটা আছে সেটাকে ধরে রাখতে পারবে? আমি শুরু থেকে এই পর্যন্ত বারবারই ক্লিয়ার করেছি একটা জিনিস, সেটা হচ্ছে আদর্শিক জায়গা থেকে আমাদের যে আন্দোলনটা, আমাদের যে অবস্থান, সেইটাতে আমরা কিন্তু একেবারেই স্ট্রিক্ট থাকবো এবং আমরা আমাদের আদর্শিক কম্প্রোমাইজ কোনোভাবেই করব না। আমাদের রাজনীতিটা, আমাদের রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে চাওয়া পাওয়াগুলো, সেগুলো মানুষের পাশে থেকে আমরা চালিয়ে যাব। এখন জোটের এই ঐক্যের যেই এজেন্ডাগুলো, আমরা স্পেসিফিক্যালি এই ঐক্যের মাধ্যমে শুধু সেই এজেন্ডাগুলো নিয়ে একসাথে কাজ করছি। সুতরাং জামাত নিয়ে যেই বক্তব্যগুলো আসছে এবং জামাতের অভিজ্ঞতা বা জামাতের যে পাস নিয়ে, সেইটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যেহেতু এই 24-এ আওয়ামী লীগের স্বৈরশাসনের পতনের ক্ষেত্রে এই যে সমস্ত রাজনৈতিক দলগুলোই কিন্তু তাদের ব্যানার ছেড়ে এই ছাত্র জনতার নেতৃত্বে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এখন আপনি তাদেরকে আর পেছনের ইতিহাস টেনে তাদেরকে ট্যাগ করার না, আমি কিন্তু পিছিয়ে ফেলার যেই অবস্থাটা, সেটাও তো আমি কিন্তু ট্যাগ করছি না আপু। আমি যেটা বলছি, বারবার যে বলছি যে অভিজ্ঞ একটা রাজনৈতিক দল এবং যারা খুব যারা খুব বেশি। আমি শেষ করি না, আমি কথাটা বললাম, আপনি বুঝুন। ধরেন আমার নিজেরও তো প্রশ্ন ছিল না যে এই জায়গাটা ওরা ক্লিয়ার করবে কিনা, যে ওদের অতীতের অবস্থান কি। তখন এই রিসেন্ট টাইমসে আমরা দেখলাম যে বেশ কয়েকবার ওনারা এটা স্পষ্ট করেছেন যে এই যে এখন যেই জামাত ইসলাম, সেই জামাত ইসলাম বাংলাদেশকে ধারণ করে। এখন সেইটা তারা কতটা সত্যতার সাথে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশকে পুনর্বিনির্মাণে এই এজেন্ডাগুলোতেই স্টিক থেকে আমাদের সাথে একসাথে কাজ করবে, সেটা তো সময় বলে দিবে, তাই না? আর অতীতে বিএনপির সাথে ওনাদের জোট হয়েছে, আওয়ামী লীগের সাথে ওনাদের জোট হয়েছে, কিন্তু কখনোই তাতে কোনো অসুবিধা হয় নাই। কিন্তু এনসিপির সাথে জোট, এটা শুধু একটা নির্বাচনী সমঝোতা, তাতে সবার খুব কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি যে মানুষের হয়তো আকাঙ্ক্ষাটা আমাদের কাছে অনেক বেশি ছিল যে আমরা স্বতন্ত্রভাবেই কারোর সাথে জোট না করেই হয়তো নির্বাচনে যাব। বিশ্বাস করেন, সত্যি খুব খুশি হতাম এবং গর্ববোধ করতাম যদি আসলেই আমরা এককভাবে স্বতন্ত্রভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু যেই অল্প একটু, আমাদের নিবন্ধন হয়েছে মাত্র 2 মাস হয়েছে, যেই অল্প সময় আমরা পেয়েছি, এই অল্প সময় একটা নির্বাচন আয়োজন করার মতো সারা বাংলাদেশে, সেইটা কি আসলে বাস্তবিক? আমরা সেই সময়টুকুও পাই নাই, সেই বাস্তবতাটাও আমাদেরকে সেই সুযোগটা দেয় না। কিন্তু আপনি এখন বলতে পারেন যে তাহলে তুমি সময় নিতে, আরো 5 বছর পরে নির্বাচনে সব আসনে নির্বাচনে অংশগ্রহণ করতা। কিন্তু আমার যে এখন এই যে গণভোট, এই যে সংস্কারের যে আন্দোলন, এইটা আপনি বাস্তবায়ন করতে হইলে আপনাকে তো সব কয়েকটা গ্রুপকে একসাথে নিয়ে হাঁটতে হবে। আপনি একা একা একটা আন্দোলন সফল করতে পারবেন না। তো তাহলে আপনার এই যে এজেন্ডাগুলো, যেই সংস্কারের যেই চিন্তা, যে বিচারের যে দাবি, এই জায়গাটা থেকে আপনাকে তো ঐক্যমত্যে আসতে হবে। সেইটার সাথে যারা থাকবে তাদেরকে সাথে নিয়ে হাঁটতে হয়েছে। এইটাই আমার দলীয় সিদ্ধান্ত। কেন? কারণ আমি একা একা হেঁটে একা এই আন্দোলন করে সামনে এগিয়ে যাওয়ার চেয়ে যারা এই সংস্কারপন্থী, যারা প্রো রিফর্ম নিয়ে চিন্তা করছে, তাদের সাথে অ্যালায়েন্স করাটা আমরা বেটার মনে করছি। আপনার কাছে কি মনে হয় যে আপনাদের এনটিতে যারা আছে তারা খুব বেশি সংস্কার চাচ্ছে না? একই সাথে আমি বলে যাচ্ছি, সেটা হচ্ছে ধরেন অন্য একটা দলের সাথেও তো, অন্য একটা জোটের সাথেও তো আমাদের আলোচনা চলছিল না, কিন্তু তাদের সাথে আমাদের দুইটা বিষয় নিয়ে খুবই অস্পষ্ট এবং ভুল একটা তথ্য মাঠে আছে। একটা হচ্ছে কম আসন আমাদেরকে অফার করার কারণে আমরা তাদের সাথে জোটে যাই নাই, আর একটা হচ্ছে আমরা নাকি টাকা পাচ্ছি এই জোটটা থেকে। দুইটাই খুবই মিথ্যা কথা, স্পষ্ট করে বলছি। আমরা প্রথম থেকে এখন পর্যন্ত আমাদেরকে যত জায়গায় প্রশ্ন করা হয়েছে যে এই যে আমরা নির্বাচন আসছে, সেই নির্বাচনে কার সাথে জোট করব, আমরা বারবারই বলেছি যাদের সাথে সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যমত্য হতে পারবো আমরা তাদের সাথেই জোটে যাব। আমাদের সময় একেবারে শেষ আপু, আমাদের সময় একেবারে শেষ। আমি লাস্ট একটা লাইন আমি একটু বলি, একটা প্রশ্ন করি। অর্থের প্রশ্নে যেই কথাটা এসছে, সুতরাং না, এটা অভিযোগ আকারে আমি যেটা বলতেছি যে এইটা আমাকে না বলতে দিলে মানুষের মধ্যে ভুলটা থেকেই যাবে। আচ্ছা বলেন প্লিজ। অর্থের যেই লেনদেনের বিষয়টা এসছে, যে অর্থের লেনদেনের কারণে আমরা এই জোটের মধ্যে গিয়েছি, এটা ভুল তথ্য, একেবারেই ভুল তথ্য। আমাদেরকে এই জোটের যারা আছে, ধরেন
আমরা যদি বিএনপি যে জোট সেই জোটের সাথে যেতাম, তাদের কর্মীরা তাদের নিজের দলের ধরেন একটা আসনে 4-5জন প্রার্থী, সেই প্রার্থীরা নিজের দলের প্রার্থীর যে মনোনীত প্রার্থী তার বিরুদ্ধে হয়ে কাজ করছে। আর জোটের প্রার্থীর বিরুদ্ধে তো ঝাড়ু মিছিল থেকে শুরু করে কাফন মিছিল থেকে শুরু করে কিছু বাদ নাই। কিন্তু এই যেই জোটে আরেকটা যেই সমঝোতার মধ্যে আমরা ঢুকলাম, এইখানে কিন্তু অন্তত এইটুকু মানুষ ইমানের সাথে আমাদের সাথে নিয়ে যারা এই ঐক্যে এসেছে, তারা তাদের কর্মীরা আমাদের সাথে ওইটুকু ইমানের সাথে কাজ করছে যে তারা শাপলাকলির হয়ে ভোটটা চাইতে যাচ্ছে, তারা অন্য দল। ধন্যবাদ আপু, একেবারে শেষ এইটাই সময়। হচ্ছে মূল আমি একটু কারণ। 2 মিনিট টাইম একটু স্নিগ্ধা আপুকে দিতে চাই। আপু, যে বিষয়টি আপনাকে প্রশ্ন করতে চাই, একেবারে আমাদের বাংলাদেশে একটা বিষয় আছে, যারা ক্ষমতায় থাকে মানে এক্সিস্টিং মানে যারা থাকে তাদের ভোট কম হয়। এবার একটা প্রশ্ন হয়ে গেছে, অনেক সময় দেখা গেছে যে ডক্টর ইউনূস তো রাষ্ট্রীয় ক্ষমতায়, বলা হচ্ছে যে এনসিপি এবং জামাত বেশি প্রভাবশালী, অন্যদিকে তৃণমূলে দেখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতা বেশি খাটাচ্ছে। তো যেহেতু ক্ষমতায় যারা থাকে তারা ভোট কম পায়, একটা পার্সেন্টেজ ভোট তারা কমে, এইবার এই দুই জোটের মধ্যে মানে সাধারণ মানুষ কাকে মনে করছে যে তারা এই মুহূর্তে ক্ষমতায় আছে? না, আমি আসলে এই যে পুরা বক্তব্যটা শুধুমাত্র একটা রাজনৈতিক পলিটিক্যাল রেটরিক দেখে দেওয়া হয়েছে, যে পক্ষই দিক না কেন। কারণ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তো আওয়ামী লীগ কিন্তু গেল 1.5 বছরে 17 মাসে গেল 1.5 বছরে সামাজিক কাঠামোতে কারা পাওয়ারটা ইমপ্লিমেন্ট করেছে? উগ্রপন্থীরা। গেল 1.5 বছরে সামাজিক কাঠামোতে সবচেয়ে বেশি পাওয়ারের ইমপ্লিমেন্টেশন করেছে বাংলাদেশের উগ্রপন্থীরা, মব সৃষ্টিকারীরা, মাঝার থেকে শুরু করে লাশ পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জনকে আক্রমণ করা থেকে শুরু করে, সেটা কি তাদের ভোটের মাঠে বড় ধরনের ইমপ্যাক্ট ফেলতে পারে? ভীষণ এই রকমের যে আপা impact যে ফেলাটা কথাটা খুব বলছিলেন জরুরি। সেটা হচ্ছে একটা তৌহিদি জনতা ব্যানার যে কথাটা, যে প্রথম আলো ডেইলি স্টার পর্যন্ত হলো, এই জিনিসটা কিন্তু আমরা প্রচন্ডভাবে নিন্দা জানিয়েছি এবং সরকারের জায়গা থেকে আমি তাদের আইন একটু- শৃঙ্খলা নিয়ন্ত্রণের জায়গাটা কোথায় ছিল? একটা ছোট কি জিনিস, দুঃখজনক। একটা জিনিস না, আমি আসছি আপনাকে, মানে আপু, আপনি আমাকে শেষ মিনিটে শেষ করতে last হবে। দিন দিন শেষে মিনিটে- দায় চাপিয়ে দেয় যারা এই অভ্যুত্থানে পরিবর্তন ঘটানোর লাস্ট চেষ্টা মিনিটে করেছে এসে তাদের আমি উপর। আপনাকে একটা এটা কথা ভুল। বলতে না Please. বললে মানে বলাটা খুবই জরুরি। সেটা হচ্ছে কি জানেন, বাংলাদেশের মানুষের এটা হচ্ছে এরকম, আমি একটা কথা খুব অবাক হই, এবং এনসিপির কাছ থেকে মানুষের প্রত্যাশা অনেক বেশি। কে ভোটের মাকে আগানো পেছানোর থেকে গুরুত্বপূর্ণ, ক্ষমতা খুব ফেব্রিকেটেড জিনিস। ক্ষমতা কিন্তু শুধুমাত্র যে পাওয়ারে থাকে তারই থাকে না, যার পয়সা থাকে তারও থাকে, যার ভীষণ রকমের প্রভাব এবং সন্ত্রাস তৈরি করার ক্ষমতা থাকে সেটিও কিন্তু একটি ক্ষমতার চর্চা। আমি এই কথাটাই বলতে চেয়েছি, এই যে ক্ষমতার চর্চাটা হয়েছে সেটি শুধু 24কে না, মানুষকে আতঙ্কগ্রস্ত করে দিয়েছে। রাস্তা থেকে বের হওয়ার আগে চিন্তা করতে হয়নি কখনো, বিশ্বাস করেন